আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ইসরায়েলের সংসদ ভবনে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প বলে, আমরা ইসরায়েলকে অনেক অস্ত্র দিয়েছি। নেতানিয়াহু প্রায় আমাকে ফোন করে বলতো, এই অস্ত্রটা দরকার, ওটা দরকার, আর আমি সেটা তৈরি করে দিতাম। এগুলো বিশ্বের সেরা মানের অস্ত্র, আর তোমরা সেগুলো ভালো ব্যবহার করেছ। অর্থাৎ গণহত্যার সহযোগী হিসাবে সরল স্বীকারোক্তি। কতটা নির্লজ্জ বেহায়া শয়তান হলে এমনভাবে বলতে পারে একবার চিন্তা করুন। 2 বছরের যুদ্ধে ট্রাম্পের অস্ত্র দিয়ে ইসরায়েলিরা কি ভালো ব্যবহার করেছে তা একটু শুনুন। 1. গাজায় 92% বাড়িঘর ধ্বংস করে দেওয়া হয়েছে। 2. ৬৭,০০০ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে, যার মধ্যে অর্ধেকেরও বেশি শিশু ও নারী। 3. 270 জন সাংবাদিক নিহত হয়েছে। 4. ডাক্তার এবং স্বাস্থ্যসেবা কেন্দ্রের উপর 790টি আক্রমণ চালানো হয়েছে। 5. 2 বছরে প্রায় 2 লক্ষ মানুষ মারা গেছে। 6. 518টি স্কুল ধ্বংস করে দেওয়া হয়েছে। 7. 99% পরিবার খাদ্য সংকটের মুখোমুখি হয়েছে। 8. 19 লাখ ফিলিস্তিনি বাড়িঘর ছাড়া হয়েছিল। 9. ইসরায়েলের ধ্বংসযজ্ঞের ফলে গাজার ভেতরে 55 মিলিয়ন টন ধ্বংসস্তূপ পড়ে আছে। এত বড় গণহত্যা চালানোর পর তথাকথিত আরব রাষ্ট্রগুলো একেই মহান শান্তির দূত বলে। এই স্বঘোষিত গণহত্যাকারীকে তারা রাষ্ট্রের সর্বোচ্চ সম্মান দেয়। তবে সেদিন বেশি দূরে নয় যখন ফিলিস্তিনি শিশুদের রক্ত কথা বলবে। প্রতিটা আমেরিকান গণহত্যাকারী এবং তাদের পূজা করা আরব শাসকগুলো সেদিন হাজার কেঁদেও ক্ষমা পাবে না।